আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের আরবি দ্বিতীয় ষষ্ঠ শ্রেণীর আরবি দ্বিতীয় আমরা আজকে পড়ব মাঝি। মাঝির সর্বক আছে না, তার মধ্যে মাঝি মুতলাক, মাঝি করিব, মাঝি বাইর, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নাই আছে না? সর্বকের মধ্যে আমরা একটা পড়েছি, সেটা হচ্ছে সেই একটার মধ্যে মাঝি মুতলাক আছে। মাঝি মুতলাকটা 14টা শিখে, কটা শিখ আছে? 14টা শিখ আছে। আমরা 14টা শিখের মধ্যে প্রথম 3টা করছি, আলা, তারপরে তারপরে এই যে ছয়টা, প্রথমটা হচ্ছে পালা, এটা হচ্ছে পালা, কালা, এটা পালু, পালা, পালাটা, প্রথম ছয়টা হচ্ছে গয়েবের সিগা। কি সিগা? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 1 নম্বরটাকে ওয়াহেদ, 2 নম্বরটা তাসমিয়া, তারপরটাকে জমা বলা হয়, তাই না? তাহলে ওয়াহেদ, তাসমিয়া, জমা। এখানেও ওই 1 নম্বর, 2 নম্বর। তাহলে 1 নম্বরটা কি বলা হয়? এই যে প্রথম যে 3টা আছে, এই 3টাকে বলা হয় মুযাক্কার। কি বলা হয়? মুযাক্কার। মুযাক্কার মানে কি? পুল্লিঙ্গ, তাই না? মুযাক্কার, ঠিক আছে? এই প্রথম 3টা কি? মুযাক্কার। পুরুষ বোঝালে এই 3টা থাকবে, আর পরের যে 3টা আছে এই 3টা কি? স্ত্রীলিঙ্গ, মুয়ান্নাস, ঠিক আছে? এই 3টা হচ্ছে মুয়ান্নাস। যদি এই 3টার মধ্যে যে কোনো একটা আছে তাহলে বলতে হবে এটা ওয়াহেদ, মুয়ান্নাস। আর মানে 6টা হচ্ছে গয়েবের সিগা। 6টা কি সিগা? নাম পুরুষ। তাহলে ওয়াহেদ, মুয়ান্নাস, গয়েব। এই 6টা কি? ওয়াহেদ, গয়েব। 6টা কি সিগা? ওয়াহেদ। 6টার নাম কি? ওয়াহেদ। তাহলে প্রথম 3টার নাম হচ্ছে মুযাক্কার, পরের 3টার নাম হচ্ছে মুয়ান্নাস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 নম্বর সিগা, এটা 2 নম্বর সিগা, এটা হচ্ছে 3 নম্বর সিগা। 1 নম্বরটা কি বলা হয়? ওয়াহেদ। 2 নম্বরটা তাসমিয়া, 3 নম্বরটা জমা। তাহলে ওয়াহেদ, তাসমিয়া, জমা। এখানেও ওই একই অবস্থা, ওয়াহেদ, তাসমিয়া, জমা। এই 3টা হচ্ছে মুযাক্কার, এই 3টা হচ্ছে মুয়ান্নাস। তাহলে ওয়াহেদ, মুযাক্কার, গয়েব। বুঝলেন? ওয়াহেদ, মুযাক্কার, গয়েব। তাসমিয়া, মুযাক্কার, গয়েব। জমা, মুযাক্কার, গয়েব। এই যদি হয় তাহলে ওয়াহেদ, মুয়ান্নাস, গয়েব। এটা কিন্তু মুয়ান্নাসের 3টি। তাহলে ওয়াহেদ, মুয়ান্নাস, গয়েব। তাহলে তাসমিয়া, মুয়ান্নাস, গয়েব। জমা, মুয়ান্নাস, গয়েব। বুঝছেন? আজকে পড়া হচ্ছে যে গয়েবের যে 6টা সিগা আছে, এই 6টা সিগার মধ্যে যে কোনো একটা শব্দ আসলে আমরা পারবো তো? আচ্ছা, একজনকে ধরাই, এইটা কত নম্বর সিগা? ফাআলা। কত নম্বর সিগা বলতে পারবো? 2 নম্বর। কত নম্বর সিগাটা? 2 নম্বর সিগাটা বল দেখি, সিগা বল দেখি। তাসমিয়া, মুযাক্কার, গয়েব। তাসমিয়া, মুযাক্কার, প্রথম 3টা আছে গয়েব বলতে হবে। এটা এই 3টা, এটা 3টার মধ্যে গয়েব বলতে হবে। এটা পার্থক্য হচ্ছে প্রথম 3টা মুযাক্কার গয়েব, গয়েব থেকে মুয়ান্নাস গয়েব। প্রথমটা হলো ওয়াহেদ, দ্বিতীয় হলো তাসমিয়া, পরেরটা হলো জমা। বসো।
মুয়ান্নাস? হ্যাঁ? মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস মানে তাহলে ফাআলা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। ফাআলাটা কি হবে? মুয়ান্নাস এটা হচ্ছে সূত্র, এটা দিয়ে মাপতে হবে আমাকে, ঠিক আছে? আচ্ছা আমি আরেকটা শব্দ লিখতেছি, দেখো তো এটা কোন নাম্বার থেকে, এটা খেয়াল রাখতে হবে। এই ছয়টা খেয়াল রাখার পর তারপরে বসাতে হবে ওই নাম্বারে আছে কিনা। আমি একটা শব্দ লিখতেছি, মেলে কিনা। যাহাবা, যাহাবা, এটা কয় নাম্বার শিখা আছে? এক নাম্বার। তার মানে প্রথম লাইনে যে তিনটা তারে এক নাম্বার শিখে। তাহলে ওয়াহিদ তাসনিয়া না জমা? ওয়াহিদ। তাহলে ওয়াহিদ মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। সিগা, সিগা, তাহলে ওয়াহিদ মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মুযাক্কার, মুযাক্কার, মুয়ান্নাস না মুযাক্কার? ওয়াহিদ না? ওয়াহিদ। দেখো আমাদের শিখাটা নির্বাচন আমরা করতে পারলাম। যাহাবা, আমি যদি বলি বলো তো যাহাবা কোন শিখা, তোমার বলতে হবে স্যার ওয়াহিদ মুযাক্কার গায়েব। যদি যাহাবা বলি যাহাবা, যাহাবা, তাহলে কোন শিখা হবে বলো তো দেখি? কয় নাম্বার শিখা? যাহাবা, যাহাবা, যাহাবা। তাহলে পরের লাইনে যে তিনটা আছে না মুয়ান্নাসের যে আছে না তিনটা, এই তিনটা বলি। তাহলে ওয়াহিদ মুয়ান্নাস, মুয়ান্নাস, বুঝছেন এখন? বলে কিন্তু মুখস্থ রাখতে হবে আর শব্দ দিয়ে তোমাকে সেটা মাপতে হবে। এই জন্য এইটার নাম হচ্ছে মিজান। মিজান মানে কি? পরিমাপ করা। ওই শব্দগুলো দিয়ে তোমাকে পরিমাপ করতে হবে। তাকালা তাহলে কোন শিখা? ওয়াহিদ মুযাক্কার। মানে প্রথমে তিনটা না পরের তিনটা আছে? প্রথম তিনটা বল, তাকালা, তাকালা, তাকালু, তাহলে প্রথম তাকালা, তাহলে ওয়াহিদ মুযাক্কার গায়েব। ঠিক আছে, বুঝতে হন? এইভাবে আমাদেরকে নির্বাচন করতে হবে শিখা। আজকে তোমাদের এতটুকু পড়া থাকলো, আগামীকালকে 6টা শিখা ভালো করে দেখবা। আমি কিন্তু মনে করো অন্যান্য শব্দ দিয়ে দিতে পারি, যেমন না সারা, না স, না সারা, না স, না এটা কোন শিখা? এটা কোন শিখা? এটা ওয়াহিদ মুযাক্কার। এটা ওয়াহিদ মুযাক্কার গায়েব। নাসারু জমা মুযাক্কার। দেখো আমরা কিন্তু জানি না, ওইটা থেকে জানতেছি, তাই না? আলা, আলা, আলু থেকে বলতেছি, আলা, আলাতা, আলিয়া, এখান থেকে বলতেছি যেটা হচ্ছে এই শিখা। আলা যে শিখা হবে, নাসারও এই শিখা হবে। তাহলে ফালা যদি আমি না জানি, নাসারও শিখা বলতে পারবো না। আলার ওজনে দেখো, ফালা প্রথমে ফা, পা আলা, প্রথমে জবর, পরে জবর, পরে জবর, না সর জবর, ঠিক আছে? জি স্যার। ফা হারর ফা, না তুমি জবর না, আইন জবর আ, ফজর ফ, লাম দল্লা, অজবর র। তাহলে ওইটার সাথে মিল হয় নাই? জি স্যার। ওইটা যে শিখা হবে, ফালা যে শিখা হবে, না সারাও সেই শিখা। ক্লিয়ার? জি স্যার। আগামী কালকে তোমরা এটা ভালো করে দেখে আসবা। আমি কয়েকটা শব্দ দিচ্ছি, এই শব্দ দিয়ে 6টা শিখা বের করবা। যেমন ফালা, ফালা, ফালু, ফালা, ফালাটা ফালনা, ওইভাবে নাসারা শব্দ দিয়ে বের করবা। ঠিক আছে? জি স্যার। নাসারা শব্দ দিয়ে, নাসারা শব্দ দিয়ে 6টা লিখবা। দাখালা শব্দ দিয়ে 6টা লিখবা। যাহাবা দিয়ে 6টা লিখবা। বুঝো নাই? এই এই দুটো যাবত লিখবা। দুটো দিয়ে 6টা শিখা বের করবা। ঠিক আছে? আগামী কালকে পড়া হচ্ছে এই নাসারা এবং লাহাবা, এই দুইটা শব্দ দিয়ে তোমরা প্রথম 6টা করে
লিখে খাতায় নিয়ে আসবো আগামীকালকে হোম ক্লাস থাকলো এটা, ঠিক আছে? আজকে এর মতো এই পর্যন্ত শেষ করলাম আজকে ক্লাস। সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।